হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেট হচ্ছে কান্তারা পার্ট 2 কে কেন্দ্র করে। তো মেকার্স অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে 2 অক্টোবর 2025 সালে ছবিটা মুক্তি পেতে চলেছে গান্ধী জয়ন্তী উপলক্ষে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। ছবিটা থেকে প্রচুর আশা রয়েছে। ফার্স্ট পার্ট বিশাল বড় হিট ছিল এবং সেকেন্ড পার্ট কিন্তু বিশাল বড় হতে পারে, মারাত্মক কিছু হতে পারে। ট্রেলার ইত্যাদি মানে পোস্টার যখন এসেছিল, জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছিল, সেটা নিয়ে মারাত্মক হাইপ ছিল। লেটস সি কি হয়। পরবর্তী আপডেট হচ্ছে দেবরা পার্ট 2 কে কেন্দ্র করে। দেবরা পার্ট 2 মাইট বি শেলফ হয়ে যেতে পারে, এরকমই একটা আপডেট উঠে আসছে। অ্যাকচুয়ালি দেবরা নেটফ্লিক্সে অলরেডি বাকি ভার্সনস গুলো, হিন্দি ভার্সন ছাড়া বাকি ভার্সনস গুলো চলে এসেছে এবং ওটিটিতে আসার পরবর্তীতে রেসপন্স কিন্তু খুব একটা ভালো নয়। ঠিক আছে, তো সেইটা কিন্তু মানে খুব একটা ভালো ওয়ার্ড অফ মাউথ পাচ্ছে না, যে প্রচুর ইন্টারেস্ট দর্শকের মধ্যে সেকেন্ড পার্ট দেখার, সেটা কিন্তু ছবিটা জেনারেট করতে পারছে না। ছবিটা এনটিআর এর স্টারডামের জোরে বক্স অফিসে হিট ট্যাগ পেয়ে গেছে, কিন্তু ছবিটা ওটিটিতে আসার পর রেসপন্স পাচ্ছে না। এবার কি হয় দেখবেন, যখন যে ছবিগুলো পার্ট 1 ধরুন কেজিএফ 1 বিশাল বড় কি ম্যাসিভ হিট হয়েছিল সেই সময় হিন্দি বেল্টে, তা তো নয়, কিন্তু ছবিটা ওটিটিতে আসার পর রিসেপশন এত ভালো ছিল, স্যাটেলাইটে আসার পর রিসেপশন এত ভালো ছিল, যেটা একটা কাল্ট ফলোইং হয়েছে। তারপরে পার্ট 2টা যখন বড় করে মাউন্ট করে এনেছে, তখন সেই ছবিটা ফ্লাই করেছে বক্স অফিসে। তো সেটা কিন্তু দেবরার ক্ষেত্রে হচ্ছে না, তাই জন্য মাইট বি এই ছবিটা শেলফ হয়ে যেতে পারে। এবং এনটিআর জুনিয়রের পরপর অনেকগুলো ছবি রয়েছে, তার ওয়ার্ড ট্যুর চলছে, তার পরবর্তীতে প্রশান্ত নীলের সাথে সে কাজ করছে, তার ড্র্যাগন বলে যে ছবিটা, তার পরবর্তীতে সে নেলসন দিলীপ কুমারের সাথে একটা ছবি করবে। তো পরপর যেহেতু রয়েছে, তাই জন্য দেবরা একটু এমনিতেও টাইম লাগবে এবং যেহেতু অতটা হাইপ নেই, তো তাই জন্য মাইট বি শোনা যাচ্ছে যে ছবিটা শেলফ হয়ে যেতে পারে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে অজয় দেবগনকে কেন্দ্র করে। তো অজয় দেবগন নিজে কনফার্ম করেছেন যে তিনি একটা ছবি ডিরেক্ট করতে চলেছেন, যে ছবিটাতে হিরো হবে হচ্ছে অক্ষয় কুমার। ইয়েস, তাদের কথাবার্তা চলছে, খুব শীঘ্রই হয়তো তারা একটা কাজ করতে চলেছে। অজয় দেবগন কিন্তু অ্যাজ এ ডিরেক্টর আমার তাকে খুবই ভালো লাগে, টেকনিক্যালি কিন্তু সে খুবই সাউন্ড। তো অজয় দেবগন অক্ষয় কুমারকে নিয়ে সেই যখন ছবি করবে, আশা করবো সেই ছবিটা বক্স অফিসে সফল হবে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে রাজা সাহেবকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে থামান কনফার্ম করেছেন যে 6টা গান থাকতে চলেছে এবং জানুয়ারি মাস থেকে এই ছবির বিভিন্ন আপডেটস, গানের আপডেটস আসতে শুরু করবে। এই 6টা গানের মধ্যে একটি গান রিমেক গান হতে চলেছে, যেটা মাইট বি অমিতাভ বচ্চনের কোনো গানের রিমেক হবে। খাইকে পান বানারসওয়ালা হতে পারে বা অন্য কোনো গানের রিমেক হতে পারে। তো দেখা যাক কোন গানের রিমেক হয় এবং 6টা গানের মধ্যে নাকি প্রচন্ড কমার্শিয়াল ফ্লেভার থাকবে, এটা কনফার্ম করেছেন মিউজিক ডিরেক্টর। পরবর্তী আপডেটটা হচ্ছে আবেশামের ডিরেক্টর জিতু মাধবনকে নিয়ে। তো তিনি এবার একটি ছবি করতে চলেছেন মোহনলালের সাথে, এটা কনফার্ম হয়ে গেছে, তারা একসাথে কাজ করছেন। এবার দেখা যাক মোহনলালকে এই আবেশামে যেভাবে সে ফাহাদ ফাজিলকে প্রেজেন্ট করেছিল, সেইভাবে মোহনলালকে সে প্রেজেন্ট করতে পারে কিনা এবং সেটা কতটা ইন্টারেস্টিং হবে, সেটাই দেখার মতো বিষয়। পরবর্তী আপডেট হচ্ছে সিরুতাই শিবাকে নিয়ে। সিরুতাই শিবা মানে গাঙ্গুবার ডিরেক্টর। তো তার গাঙ্গুবা ছবিটা কিন্তু চলেনি, ডিজাস্টার হয়ে গেছে বক্স অফিসে, বাট তার পরবর্তী ছবি কিন্তু কনফার্ম হয়ে গেছে। তিনি পরবর্তী ছবি করছেন অজিত কুমারের সাথে। এটা কিন্তু গাঙ্গুবার যে প্রডিউসার, তারাই কিন্তু নিজেরা বলে দিয়েছে যে শিবার পরবর্তী ছবি অজিত কুমারের সাথে হতে চলেছেন এবং প্রডিউসাররা এটাও দাবি করছেন যে তারা গাঙ্গুবা পার্ট 2ও বানাবে এবং সেটা এই অজিত কুমারের সাথে ছবিটা শিবা কমপ্লিট করার পরবর্তীতে বানাবে। এবার দেখা যাক সেটা আলটিমেটলি হয় কিনা। এখন তো তারা বলেছে, বাট ছবির তো যা অবস্থা, এবং ছবির প্রিন্ট অব্দি চেঞ্জ করতে হচ্ছে, কারণ সাউন্ডের প্রবলেম হচ্ছে বলে, এত হাই ডেসিবেল যে লোকে কমপ্লেন করেছে। তো এর পরবর্তী আপডেটটা হচ্ছে রজনীকান্তকে কেন্দ্র করে। তো তিনি এবার নিজের জীবনের উপর অটোবায়োগ্রাফি লিখতে চলেছেন। তিনি কুলি শুটিং করছেন, এর পরবর্তীতে তিনি জেলার পার্ট 2 করবেন। এই দুটো ছবি কমপ্লিট করার পরবর্তীতে তিনি নিজের অটোবায়োগ্রাফি লিখবেন, এরকমই শোনা যাচ্ছে। পরবর্তী আপডেটটা হচ্ছে শ্রদ্ধা কাপুরকে কেন্দ্র করে। তো তার একটা ছবি অ্যানাউন্স হয়েছিল নাগিন বলে, তো সেই ছবিটা মাঝখানে কোনো আপডেট উঠে আসছিল না। এবার শোনা যাচ্ছে যে নাগিন ছবিটা আবার হচ্ছে, বিকজ শ্রদ্ধা স্ত্রী 2 দিয়ে বক্স অফিসে একটা হিট দিয়েছে। তো মাইট বি যারা প্রডিউসার ছিল তারা ফান্ডিং পেয়ে গেছে, যে ফিমেল ওরিয়েন্টেড একটা এতটা ভিএফএক্স ওরিয়েন্টেড ছবি হবে, সেটাতে তো বাজেট লাগবে। তো সেটা হয়তো শ্রদ্ধাকে নিয়ে এখন মানে ফিনান্সাররা ভরসা দেখাচ্ছে, তাই প্রডিউসার হয়তো ফান্ডিং পেয়ে গেছে, তাই জন্য এই ছবিটা ফ্লোরে যাচ্ছে। ছবির স্ক্রিপ্টিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে এবং নাকি এটা নাগিনের অন্য যে ছবি আজ অব্দি হয়েছে সেটা থেকে ডিফারেন্ট হতে চলেছে। একটা ফ্রেশ টেক হবে নাগিনের কনসেপ্টের উপর। স্ক্রিপ্টের কাজ কমপ্লিট হয়ে গেছে, শ্রদ্ধাকে নিয়ে শুরু হবে এবং এই ছবিটা কিন্তু একটা পার্ট নয়, 3টে পার্টে আসতে চলেছে, ট্রিলজি হবে আর কি। এই ছবিটা বক্স অফিসে হিট হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। কদিন আগে অ্যামাজন প্রাইমের একটা স্লেট অ্যানাউন্স হয়েছিল। তো সেই স্লেটটার মধ্যে প্রচুর ছবি অ্যানাউন্স হয়েছিল। সেখানে বাসু ভাগনানিরা প্রডিউস করছে, পূজা এন্টারটেইনমেন্ট প্রডিউস করছে, একটা ছবি অ্যানাউন্স হয়েছিল। ছবিটার নাম ছিল অশ্বত্থামা বলে, যাতে শাহিদ কাপুরের লিড চরিত্র প্লে করার কথা ছিল এবং সাউথ থেকে একজন ডিরেক্টর ছিল, কানাডা ইন্ডাস্ট্রি বেসিক্যালি একজন ডিরেক্টর ছিল। তো এবার শোনা যাচ্ছে বাজেট ইস্যুর জন্য এই ছবিটা শেলফ হয়ে গেছে, এই ছবিটা হচ্ছে না। পূজা এন্টারটেইনমেন্টের মতো প্রোডাকশন হাউস যেখানে ইনভলভ আছে, সেই ছবি হবে না, সে তো জানাই কথা। তো এই ছবিটা হচ্ছে না, ছবিটা হলে ইন্টারেস্টিং হতো। তো দেখা যাক এই ছবিটা এবার এই সাউথের ডিরেক্টর সাউথের কোনো হিরোর সাথে বানান কিনা, নাকি এই প্রজেক্টটা অন্য কোনো বলিউডের প্রডিউসারের কাছে যায়, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে বিজয় সেতুপতির মহারাজা ছবিটাকে কেন্দ্র করে। 29 নভেম্বর এই ছবিটা এবার চায়নাতে মুক্তি পাচ্ছে। তো দেখা যাক, এখানকার বক্স অফিসে তো বিশাল পারফর্ম করেছিল তামিল বক্স অফিসে, তার পরবর্তীতে নেটফ্লিক্সে আসার পর প্রচুর মানুষে দেখেছে এবং প্রচন্ড ক্রিটিক্যাল অ্যাক্লেম পেয়েছে। এবার ছবিটা চায়নার বক্স অফিসে রিলিজ করে কোনো কামাল দেখাতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। তো দিস ওয়ে দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।